হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকেও আমি আপনাদের জন্য একটা খুব সহজ রান্নার রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা থাম্বনেল দেখে খানিকটা হয়তো বুঝেই গেছেন কিসের রেসিপি। তো হ্যাঁ, আজকে আমি আপনাদের জন্য পেঁপে শুক্তো করে দেখাবো। তো পেঁপে শুক্তো করতেও কিন্তু খুব বেশি মশলার বা উপকরণের প্রয়োজন হয় না। আপনাদের বাড়িতে যা উপকরণ থাকে সেটা দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। আর খুব সহজ একটা রান্না, খুবই হেলদি একটা খাবার। তো আমার এই রান্নাটা দেখার আগে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো পেঁপে শুক্তো বানানোর জন্য কি কি লাগবে একবার দেখে নিন। পেঁপেগুলো এইভাবে লম্বা করে কেটে নিতে হবে, পাতলা করে। আর লাগবে করলা। আমি এখানে 3টে ছোট সাইজের করলা নিয়েছি, আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর করলাগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। আর লাগবে সামান্য পরিমাণে লবণ, হলুদ আর চিনি, কালো জিরে, রাঁধুনি গুঁড়ো, ধনেপাতা আর সর্ষের তেল, আর লাগবে কাঁচা লঙ্কা। তো এবার রান্নাটা ঝটপট করে ফেলি। তো গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে পেঁপেটা ভাপিয়ে নিতে হবে। তো তার জন্য এই কড়াইয়ে খানিকটা জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁপেগুলো দিয়ে দেব। এবার এই পেঁপের মধ্যে খানিকটা দেব লবণ, মানে হলুদ, সামান্য পরিমাণে চিনি দিয়ে একবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব পেঁপের সঙ্গে। এবার ঢাকা দিয়ে পেঁপেটাকে হালকা করে সিদ্ধ করে নেব। পেঁপেটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে করলাটা আমি নুন হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। করলার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ আর খানিকটা চিনি দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। করলাটা মাখানো হয়ে গেছে, এবার পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁপেগুলোকে আমি তুলে নেব। তো আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করার দরকার নেই। এবার ওই একই কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি 3 টেবিল স্পুন মতন তেল দিয়েছি এখানে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। করলাটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমার চ্যানেলটি আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটু ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি করলাগুলো সব তুলে নিলাম। এবার এই করলা ভাজা তেল থেকেও কিছুটা তেল আমি তুলে নেব, কারণ পেঁপে শুক্তো বানানোর জন্য খুব বেশি তেলের দরকার হয় না। করলাটা ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল। এবার এই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন, একবার নাড়াচাড়া করে নিলাম। এবার যে পেঁপেটা আমি ভাপিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, সেই পেঁপেটা দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। পেঁপেটা একবার নাড়াচাড়া করার পরেই করলাগুলো পেঁপের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। কেননা পেঁপে করলা সমস্ত কিছু সিদ্ধ, তো বেশিক্ষণ রান্না করতে লাগবে না। এবার ওপর থেকে খানিকটা আমি রাঁধুনির গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আরও একবার রাঁধুনি গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব করলার পেঁপের সঙ্গে, দিয়ে খানিকটা ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবার একবার ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে এই পেঁপে আর করলার মধ্যে রাঁধুনির গন্ধটা ভালোভাবে মিশে যায়, তাহলে খুব ভালো লাগবে খেতে। তো আমার পেঁপে শুক্তো রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো এই রান্নাটা আপনারাও একবার বাড়িতে ঝটপট করে নিন। যেসব বাচ্চারা করলা খেতে ভালোবাসে না তাদেরকেও এইভাবে রান্না করে দিন,
তো তারাও খুব ভালোবেসে খাবে। আর এই রান্নাটা খুবই ভালো একটা রান্না, খুবই হেলদি একটা রান্না। তো আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক করবেন আর সকলের মধ্যে আপনাদের বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করবেন এই রেসিপিটা। আর সঙ্গে কিন্তু একটা কমেন্ট করবেন, আপনাদের রান্নাটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই লিখবেন। আর এটাও কমেন্ট করবেন আর আপনারা কি কি রান্না দেখতে চান, তো আমি আপনাদের সেই রান্নাগুলোও করে দেখাবো। আর আপনারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিন। আপনারা যত বেশি ভালোবাসা দেবেন তত বেশি আপনাদের কাছে আমি এরকম নতুন নতুন একদম সহজ সহজ রান্নার রেসিপি নিয়ে উপস্থিত হব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যাবার আগে আরও একবার বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি একটু ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। বাই, থ্যাংক ইউ।